প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে থার্ড সামেটিভের জন্য 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে 2024 সালে থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 16 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 511, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 15 অবধি, সেই 15টা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি অলরেডি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। আর এরপর যদি তোমরা আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে 16 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বিভাগ কয়ের মধ্যে দেখুন ম্যাপ পয়েন্টিং আছে, এগুলো বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব। বিভাগ খতে দেখো আমাদের 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্ন, জিপিএসের পুরো নাম হলো কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। কুমেরুবৃত্তে কোন দিন নিশীথ সূর্য দেখা যায়? সেটা হবে কি? কর্কট সংক্রান্তির দিন। এরপরে প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকরী হয়? এটা হবে গ্রানাইট শিলায়। আর স্তূপ পর্বতের শীর্ষদেশ, সেটা হবে চ্যাপ্টা। গিরিজনী আলোড়নের ফলে তৈরি হয় ভঙ্গিল পর্বতমালা। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, গোধূলির স্থায়িত্ব সবথেকে কম হয় নিরক্ষরেখায়। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যে রেগোলিথ হলো ক্ষয়ের ফলে গঠিত হয়। এরপরের প্রশ্ন যে বলা হয়েছে দেখো, আবহবিকারের ফলে পর্বতের পাদদেশে আলগা পাথরের টুকরোর সঞ্চয় হলো, এখানে হবে ট্যালাস। এরপরে ভূতাত্ত্বিক দুর্যোগ হলো ভূমিকম্প। মানচিত্রে উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো সমোন্নতি রেখা। এরপরে প্রশ্ন, এনটিপিসি একটি বলা হয়েছে তাপবিদ্যুৎ সংস্থা। পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত উচ্চভূমি অঞ্চলটিকে কি বলে? সেটাকে বলে বরেন্দ্রভূমি। এরপরে প্রশ্ন, তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, যে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির জলবায়ু, অপশান এ। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে দেখো বিভাগ গয়ের মধ্যে দেখো এখানে 22টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, টোটাল 22 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে। প্রথম দেখো 3-এর দাগে বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 4 এখানে 3-এর দাগের 1 নম্বর কি বলা হয়েছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? তো সেটা হবে 23.1 ডিগ্রি কোণে হেলে থাকে, অর্থাৎ 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। এরপরে প্রশ্ন আছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ড্যাশ আবহবিকার দেখা যায়? এটা হবে আর্দ্র আবহবিকার দেখা যায়। এরপরে প্রশ্ন, পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ বলে। ইনসেলবার্জ বলে। অস্ট্রেলিয়ায় ড্যাশ কালে বড়দিন পালন করা হয়? অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়। ম্যাসেঞ্জার বাঁধ ড্যাশ নদীর উপর অবস্থিত? ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। পশ্চিমবঙ্গের ড্যাশ শহরটি পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত? এটা হবে বিষ্ণুপুর। বিষ্ণুপুর। এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বরফ কিলক তুষার চাড় প্রক্রিয়া আসলে কেলাসন প্রক্রিয়া? এটা মিথ্যা। এরপরে আছে পশ্চিম দিকে দ্রাঘিমা বাড়লে সময় বাড়ে? এটাও মিথ্যা। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, যে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কর্কটক্রান্তি রেখা? এটা সত্য। এরপরে আছে মরু জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক লক্ষ্য করা যায়? এটা মিথ্যা। এরপরে আছে হিমাচল প্রদেশের মণিকরণ ভূতাপ শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত? এটা সত্য। এরপরে আছে পশ্চিমবঙ্গের শীতকালীন ঝড় বৃষ্টিকে আশ্বিনের ঝড় বলে? এটা ভুল। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 20টি? এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে সিয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখার মান কত? আন্তর্জাতিক তারিখরেখার মান হলো 180 ডিগ্রি দ্রাঘিমা। আন্তর্জাতিক তারিখরেখার মান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এরপরে প্রশ্ন, ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী গোরস্ত উপত্যকাটির নাম কি? সেটা হলো নর্মদা উপত্যকা। নর্মদা উপত্যকা।
এরপরে প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় কোনটি? সেটা হবে বন্যা বা বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি। পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? এটা হবে দার্জিলিং। এরপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি? সেটা হবে নেভেলি, এটা তামিলনাড়ুতে অবস্থিত। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের উপর ভিত্তি করে গড়ে ওঠা মানচিত্রকে কি বলে? সেটা হবে থিমেটিক ম্যাপ বা থিমেটিক মানচিত্র। এরপরের প্রশ্ন দেখো, বামেস্তমের সঙ্গে ডানাস্তম মেলাতে বলা হয়েছে অ্যাটলাস, এটা হবে মানচিত্র সংকলিত বই। উত্তরের পার্বত্য অঞ্চল, এটা হবে কি? উত্তরের পার্বত্য অঞ্চল হচ্ছে পর্জল মৃত্তিকা। জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা হবে হীরাকুঁদ। এরপরে প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি হবে হাজারিবাগ। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা, এটা হবে শীতকাল। এভাবে তোমরা এটা বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরে দেখো, বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে টোটাল 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা আছে প্রতিবাদ স্থান কাকে বলে? অথবা দিয়েছিল সময় অঞ্চল কি? তো প্রতিবাদ স্থান পয়েন্ট করে লিখবে এবং সময় অঞ্চল লিখে দেবে। এরপরে প্রশ্ন, অগ্নিভবন কাকে বলে? অথবা দিয়ে সেখানে ছিল লোহের সমভূমি কাকে বলে? অগ্নিভবন লিখবে এবং লোহের সমভূমি কী সেটা লিখে দেবে। 3 থেকে প্রশ্ন বলা আছে দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো। অথবা দিয়ে প্রশ্ন ছিল দুটি স্তূপ পর্বতের নাম লেখো। তো এখানে তোমরা লিখবে এটা মাউন্ট ফুজি একটা লিখবে, আর একটা লিখবে মাউন্ট কিলিমানজারো। এবং দুটি স্তূপ পর্বতের নাম সাতপুরা পর্বত এবং বিন্ধ্য পর্বত। সাতপুরা স্পেলিংটা ঠিক করে লিখবে, এরা সাতপুরা হবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো হরপা বান কি? অথবা দিয়ে প্রশ্ন ছিল হিমানী সম্প্রপাত কী? তো হরপা বান লিখবে এবং হিমানী সম্প্রপাত এত লিখে দেবে। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে দুটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লেখো। সল্টলেক সিটি, দুর্গাপুর। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল দুটি রবি শস্যের নাম লেখো, ধান এবং গম। এরপরে লিখবে থিমেটিক ম্যাপ কি? থিমেটিক ম্যাপ সম্পর্কে এত অবধি তোমরা লিখবে এবং স্কেল বলতে কী বোঝো স্কেল পয়েন্ট করে এটা লিখে দেবে। তো এখানে দেখো এটা 1:2, এটা তোমরা লিখে দিই 1:10 লক্ষ, একক দশক শতক হাজার লক্ষ 1 লক্ষ, 1:1 লক্ষ এটা হবে তোমাদের এখানে অনুপাত। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে সেখানে দেখো 4টে প্রশ্ন আছে। অথবা দিয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে অথবা দিয়ে একটা করে প্রশ্ন আছে, 3 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন, 12 নম্বর এখানে আছে বিভাগ উঁয়ার মধ্যে। তো সেখানে প্রথম প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থান বলতে কী বোঝো? পয়েন্ট করে লিখে দেবে এটা। অথবা দিয়ে প্রশ্ন ছিল মৃত্তিকা সংরক্ষণ উপায়গুলি লিখবে, অরণ্য রক্ষণাবেক্ষণ, জল সঞ্চয়, কৃষি প্রযুক্তির ব্যবহার, অঙ্গীকারিক কৃষি, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার, ড্রেজিং এবং কন্টুরিং এবং মৃত্তিকা পরীক্ষণ ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লিখবে। স্থানীয় সময়ের মধ্যে এই বিষয়গুলোর মাধ্যমে পার্থক্য লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যাওয়ার কারণ লিখবে জীবাশ্মের সংরক্ষণ, ভূতাত্ত্বিক কার্যকলাপ, জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম উৎপাদন। এরপরে প্রশ্ন ছিল দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। তো একদিকে দুর্যোগ এবং একদিকে বিপর্যয় লিখবে, সেখানে দুর্যোগের সংজ্ঞা উদাহরণ দেবে, এখানে সংজ্ঞা উদাহরণ দেবে। দুর্যোগের প্রভাব কারণ লিখবে, এখানে প্রভাব কারণ এভাবে পার্থক্য লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল বন্যা কীভাবে প্রাকৃতিক থেকে মনুষ্য সৃষ্ট দুর্যোগে পরিণত হয়েছে, লিখবে ভূমি ব্যবহারের পরিবর্তন, নদী ও খালের স্রোত পরিবর্তন, অতিরিক্ত নির্মাণ কাজ, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়ণ। এই সবের কারণে যে বন্যা এখন মনুষ্য সৃষ্ট বন্যা প্রাকৃতিক দুর্যোগ থেকে এখন মনুষ্য সৃষ্ট দুর্যোগে পরিণত হয়েছে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি? মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো। মানচিত্রের প্রধান উপাদানগুলি হল শিরোনাম, স্কেল, চিহ্নগ্রন্থ। এরপরে দেখো দ্রাঘিমা ও অক্ষাংশ, দিক নির্দেশক, বাঁকা রেখা বা কন্টুর, পৃষ্ঠপোষকতা। এরপরে প্রশ্ন লিখবে অথবা দিয়ে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল নদ নদীর বৈশিষ্ট্য বলে লিখবে নদী সিস্টেম, জলস্রোত, অববাহিকা, পরিণত, এরা লিখবে জলের গুণগত মান, অবস্থান, জলবিদ্যুৎ উৎপাদন। এরপরে দেখো বিভাগ চয়ের মধ্যে ছিল প্রত্যেকটা, এখানে 4টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে দেওয়া আছে।
তো সেখানে দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, কলকাতায় যখন 8:25 তখন নিউ ইয়র্কে 74° পশ্চিম এর স্থানীয় সময় কত হবে, সেটা এত অবধি অঙ্কটা তোমরা এখানে করা আছে দেখো। এবং এদিক থেকে লাস্ট যেটা করা আছে দেখো, এখানে তোমরা লিখবে কলকাতার সময় যখন এত তখন নিউ ইয়র্কের সময় হবে, এটা সময়ের মধ্যে ডিফারেন্স বার করার পরে দেখো উত্তর হবে কত, 9:59 হবে। তো এত অবধি করে দেবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। সেখানে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার আকার, বিস্তার, মূল রেখা, উদ্দেশ্য, দৈর্ঘ্য ইত্যাদির মাধ্যমে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য সংক্ষেপে লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল ব্যবচ্ছিন্ন ও লাভা মালভূমি কীভাবে গঠিত আলোচনা করো। তো ব্যবচ্ছিন্ন মালভূমি ও লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি পয়েন্ট করে লিখবে গঠন প্রক্রিয়া এবং এখানে উদাহরণ দেবে, লাভা মালভূমি সেখানে গঠন প্রক্রিয়া উদাহরণ এগুলো লিখে দেবে এইভাবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন ছিল তাপের তারতম্যে যান্ত্রিক আবহবিকার পদ্ধতিটি, যান্ত্রিক আবহবিকার 3টি পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। তো এখানে সম্প্রসারণ, সংজ্ঞা উদাহরণ দেবে, অবস্থান এবং সংকোচন, এই দুটো। 3 নম্বর হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য, এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে 3 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যভিত্তিক কয়লা উত্তোলক অঞ্চলের বর্ণনা দাও। তো এখানে ঝাড়খণ্ড প্রথমে, সেখানে তারপরে ছত্তিশগড়, তারপর পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এভাবে প্রত্যেকটার প্রধান অঞ্চল, বৈশিষ্ট্য ইত্যাদি পয়েন্টগুলো এভাবে করে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি উল্লেখ করো। সেখানে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র জলবায়ু, বায়ুর বর্ষায় জলবায়ু এবং মাটির গঠন, সুরক্ষিত মাটি, পিএইচ স্তর, উচ্চতা, সূর্যালোক, প্রচুর সূর্যালোকের দ্বারা, তারপরে জল সরবরাহ, উপলব্ধ জল, প্রাকৃতিক বৈচিত্র্যময় প্রকৃতি, এই পয়েন্টগুলো করবে, তাহলে হয়ে যাবে। এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে লেখো। তো সেখানে তোমরা লিখবে পার্বত্য ভূখণ্ড, উচ্চতা, মহানন্দ উপত্যকা, পাহাড়ি রাশি, হিমালয়ের অংশ, ঝর্ণা এবং জলপ্রপাত, ভূমি ব্যবহার, কৃষি, বনাঞ্চল, ভূগোলগত গঠন, শিলা গঠন, ভূমিকম্পের সম্ভাবনা, জলবায়ু, উষ্ণ এবং আর্দ্র, এই পয়েন্টগুলো করে দেবে এই প্রশ্নের উত্তরে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো। তো ভূগোলগত অবস্থান, নদী প্রবাহ, মাটি, তারপর কৃষি সুবিধা, পাটের চাষ, শিল্পায়নের সুবিধা, এরপরে শ্রমের উপলব্ধতা, বাজারের নিকটবর্তিতা, ইতিহাস এবং ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সহায়তা, এই পয়েন্টগুলো লিখে দেবে। তো এখানে তাহলে এই প্রশ্নগুলোই ছিল। তো সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আমাদের 16 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।